তো গাইস, আজকের আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের যে সাবজেক্টের উপরে আমরা যে ভিডিও করব সেটি হলো যে সাধারণত গর্ভ অবস্থায় যে জিনিসগুলো আমরা খেতে বলি, বিশেষ করে ডাক্তার বা নার্স বা বাড়িতে যারা বিশেষ করে বাবা মা খাওয়াবে, আমরা সেদিকে বিশেষ করে একটা নজর রাখবো। তো কোথায় কি খাবো না খাবো অনেকজন ভাবে, কি খাওয়াবো না খাওয়াবো। তো আমরা আজকের এসেছি বিশেষ করে যে 6টি জিনিস বিশেষ করে খাওয়ালে গর্ভাবস্থায় যথেষ্ট মায়ের ভালো হবে। প্রথম তো 1 নম্বর বলবো যে ডিম খেলে বিশেষ করে গর্ভ অবস্থায় যে বাচ্চা বিশেষ করে ব্রেন, তার মস্তিষ্ক বিশেষ করে মজবুত রাখে এবং বৃদ্ধি করতে সাহায্য করে। এই কারণে আমরা বেশি করে আমরা ডিম খাবো বা ডিম বিশেষ করে ভালো করে রান্না করব, তারপরে আমরা খাবো। দ্বিতীয়ত ক্যালসিয়াম, বিশেষ করে ক্যালসিয়াম অবশ্যই করে দরকার একটা গর্ভাবস্থা মায়ের জন্য। তো আমরা ক্যালসিয়াম কোথায় পাবো? বিশেষ করে সাব সেন্টারে গেলে যে ক্যালসিয়ামগুলো দেয় সেগুলো অবশ্যই খাবেন। তাছাড়াও বিশেষ করে দুধ বা শাক সবজি, এতে কি হয়, বাচ্চার বিশেষ করে মাথার হাড় বা বিশেষ করে মজবুত বা দাঁত বিশেষ করে মজবুত করতে সাহায্য করে। তো দ্বিতীয়ত মায়ের বিশেষ করে ব্লাড প্রেশার স্বাভাবিক রাখে এই ক্যালসিয়াম খেলে। তৃতীয়ত শাক, এই শাক খেলে বিশেষ করে গর্ভাবস্থায় মায়ের বিশেষ করে ফলিক বা আয়রন এগুলো বৃদ্ধি করে। এতে কি হয়, বাচ্চা ব্রেন বিশেষ করে বৃদ্ধি করতে সাহায্য করে। তৃতীয়ত ভিটামিন সি, বিশেষ করে ভিটামিন সি গর্ভাবস্থা বিশেষ করে লাগে। সেগুলো হলো কি, টমেটো, ফুলকপি, করলা, আমড়া, স্ট্রবেরি, এগুলো বিশেষ করে ভিটামিন সি থাকে। আমরা সেগুলো বিশেষ করে বেশি নজর রাখবো। 5 নম্বর বিশেষ করে ডাল। আমাদের বিশেষ করে যে প্রোটিন, গর্ভাবস্থা বিশেষ করে প্রোটিনে অবশ্যই করে দরকার লাগে প্রোটিন। তো তাতে কি হয়, শিশুর মাংস বৃদ্ধি করতে সাহায্য করে এবং প্রোটিন বিশেষ করে গর্ভাবস্থা মায়েরও অবশ্যই করে লাগে। আর সর্বশেষ বিশেষ করে 6 নম্বর নাস্তা যে আইটেম, সেগুলি কি, বিশেষ করে বাদাম, কাঠবাদাম। এই কাঠবাদাম আবার গর্ভাবস্থা অতিরিক্ত খেলে আবার অতিরিক্ত অবশ্যই খেলে বিশেষ করে শরীর বৃদ্ধি পায়, এগুলো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। বাদাম অবশ্যই করে সঠিক পরিমাণে খেতে হবে, আর তার সঙ্গে অবশ্যই করে জল খেতে হবে। এগুলো অবশ্যই করে আপনারা খেয়াল রাখবেন। আজকের এই পর্যন্ত এই ভিডিও ছিল।